হায়রে দরদের ভাই, কলিজা পেটে যায়। একটা মা বাবার সন্তান কত লালন পালন করে দেখেন না, আপনারা বোঝেন না। আমি হাফেজ আব্দুল মুমিন, আমার 35 বছর আব্বা মামি হারাইছি। মার কত মনে হলো আমার চোখের মধ্যে পানি এসে যায়। একটু ঘটনাটা আপনি আপনাদের মাঝে বলি, শোনেন, পরে হবে। এই যে ফরিদপুর জেলার মধ্যে 2 বছর আগে একটা ঘটনা ঘটে গেল। মাকড়কোলা গ্রামের যুবক ভাই, আপনারা হয়তো ফেসবুক ইউটিউবের মধ্যে দেখেছেন, কিছু মানুষের মনে আছে। একটু ঘটনাটা বলি, 2 চোখের পানি চলে আসবে আপনাদের চোখের মধ্যে। মাওলার কসম করে বললাম, এক ফোঁটা চোখের পানি যে আজকে এই ঘটনার শুই না চোখ দিয়ে পানি বের করতে পারেন, খোদার কসম করে বললাম আব্বা মার কবরে যাবাল্লাহ কিয়ামত পর্যন্ত নাজাত দিয়ে দিবে। মা বাবার জন্য এক ফোঁটা চোখের পানি ছাড়েন। আমি দেখলাম ফেসবুকের মধ্যে 2-3 বছর আগের কথা, ওই ফরিদপুর জেলার মধ্যে একটা সন্তান রাইখা আল্লাহর বান্দা আব্বা দুনিয়ার থেকে চলে গেল। আপনারা জবান খুলে বলেন তো, সন্তান রাইখা বাবা চলে যায় কি যায় না? মাকড়কোলা গ্রামের ভাই, আমার নবীর আব্বা গিয়েছিল, মা গিয়েছিল, ইতিম সন্তান। এভাবে ইতিম দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা অনেক বানাইলো। আমিও নিজে ইতিম, বাবাকে দেখি নাই, মাকে দেখি নাই, যদিও দেখেছি ছোটবেলায়, আমার মনে নাই। কলিজা শুকায় যায়, মার কথা মনে হলো, আব্বার কথা মনে হলো। যাই হোক, ওই বাচ্চাটাকে রাইখা আব্বা চলে গেল দুনিয়ার থেকে। মারা যাওয়ার পর মা কষ্ট করে মানুষের বাড়ি বাড়ি কাজ কইরা, সারাদিন কাজ করে যে খাবারটা পায়, একটু খেয়াল করে আমার দিকে নজর দেন ভাই, 10টা মিনিটের মধ্যেই শেষ হবে ঘটনাটা। জনম দুঃখিনী মা, তোমরাও একটু নজর দাও আমার দিকে, দেখো করুণ কাহিনী বাংলাদেশে ঘটে। এই বাদ সারাদিন খাবার খায়, মানে সারাদিন কাজ কইরা যতটুকুন খাবার পায়, আল্লাহর বান্দি মা খাবার খায় না, সুন্দর করে আসলার গাটের মধ্যে কাপড়ের মধ্যে বাইন্দা নিয়া ওই সন্তানের খাওয়ায়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মা কিন্তু খায় না, মা কাক নিজে না খাইয়া সন্তানের বাসার মধ্যে নিয়ে আইসা ডাক দেখায়, বাজান মেসের রে আয় আমার কাছে বল, আমি সারাদিন কাজ করে যে খাবার খাইছি, এই খাবার খাইতে চাই, কিন্তু আমার মন খাইতে চায় না, আমি তোর জন্য খাবারগুলো নিয়ে আসছি। ভাইজান, এখনো দেখবেন বুড়ো মা বেঁচে আছে, মা নিজে না খাইয়া সন্তানের মুখে খাবার দেয়। একটু জোরে জোরে বলা যাবে কি ঠিক কিনা? মাকড়কোলা গ্রামের ভাই, পায়ে হাত দিলাম রে, এটা শোনো, জীবনে আমার আঘাত কইরো না, কষ্ট দিও না। মা বাবা মক্কা মদিনা, মা বাবা যদি বদ্ধ করে জীবনে, আমার আল্লাহ তাআলা ডাক দেয়, দোয়া আমি রব্বুল আলামিন কবুল করি। ভাই জান, এই মেসের মা খাবার নিয়ে এসে খাওয়ায়, আস্তে আস্তে খাওয়াইতে স্কুলে ভর্তি করে দিলে। লম্বা ঘটনা কাটসাট করে বলবো, আল্লাহর বান্দা মেসের বড় হয়ে গেল, বড় একটা অফিসার হয়ে গেল, চাকরি পাইলো, ঢাকার মধ্যে 10তলা ভবনের মালিক হয়ে গেল। ভাইজান, এই সন্তান আর মার খবর নেয় না। জোরে কোন তো ভাই, এরকম সন্তান বাংলার জমিনে আছে না নাই? দরদের ভাই, একটু চোখের পানি ছাড়বেন, কথাগুলো শুনবেন মার জন্য। মেসেরের মা বাড়ির মধ্য থেকে কান্দে, আল্লাহ রে, আমার স্বামী মারা যাওয়ার পর আমি কত কষ্ট করে লালন পালন করলাম আমার মেসেরকে, মেসের বড় হয়ে গেল, আমার আর দেখে না। ওই মা চোখের পানি ছেড়ে দেয়, কান্দে, কিন্তু কোনো মা বাবা সহজেই সন্তানের জন্য বদ্ধ করে না। দেখবেন মা বাবাকে ভাত কাপড় না দিলেও একটা বাক্য বাংলাদেশের মধ্যে মা বাবার মুখে এখন হয়েছে, যদি বলা যায়, মা রে, ছোট বেটা তুমি পাইলে কি করবা, বড়বেলা বড় বেটা বড় হয়ে বাদ দেয় নাই, ছোটবেলার ছোট বেটা পাইলে কি লাভ? দেখবেন এখনকার মা বাবা কি অ্যান্সার দেয়, ওই রহমত আল্লাহ তাদের অন্তর মধ্যে দিয়ে গেল। প্রত্যেকটা মা বাবা জবাব দেয়, বাদ না দিল আল্লাহ যেন ওদের বড় কইরা ভালো চালায়। হায়রে দরদ, হায়রে মায়া, মেসেরের মা কান্দে, আল্লাহ আমার সন্তানকে আমি দেখবো। খাইতে খাইতে চোখ দিয়ে পানি বের করে বুকটা বাসা দেয়, পাড়া প্রতিবাসী ডাক দেয়, মা কাঁদেন কেন? কয়, বাইরে তোরা পারলে আমার সন্তানের কাছে একটু নিয়ে যা, আমি ঢাকাতে যাবো, আমার সন্তানকে দেখবো, 10 বছর ধরে আমার কলেজার টুকরাকে আমি দেখি না। বাইরা ওই মাকে ধইরা আল্লাহর এক বান্দা মায়া লাগছে, ঢাকাতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর ওই মেসেরের বাসাটা দেখায়া দিল। ভাইজান, দেখানোর পর লোকটা চলে আসলো। ওই মা লাঠি ভর দিয়া মেসেরের বাসার কিনারায় গিয়ে দাঁড়াইলো। দাঁড়ানোর পর দারোয়ানকে ডাক দেয়, বাজান আমি একটু ভিতরে যাইতে চাই। ভাই খেয়াল করে শুনবেন, দারোয়ান কয়, মা ঢাকাতে এরকম পরিস্থিতি নাই, পরিচয় ছাড়া কোনো মানুষ ঢাকার বাড়িতে কখনো গেটের মধ্যে ঢুকতে পারে না, এটা হলো ঢাকার নিয়ম। এবার আল্লাহর বান্দি ডাক দেয়, বাজান আমার পরিচয় চাও, আমি এমনই একজন মানুষ, যেই মালিকের দারোয়ান তুমি, ওই মালিকের জনম দুঃখনি মা আমি। এটা জোরে জোরে বলুন না মারহাবা।
এবার দারোয়ান ডাক দাও, কয় মারে আর আমি দেরি করবো না, চলেন যাই। এখানে বর্ণনা করা আছে একতলা, দুইতলা, তিনতলা ভবনের উপর ওইটা দারোয়ান একটা কলিং বেল মারলো। মারার পর আল্লাহর বান্দি গেটের মধ্যে মানে ঘরের দরজার থেকে বের হয়ে আসলেন, অর্থাৎ মেসের স্ত্রী বেটার বউ, অর্থাৎ ওই নারীর বেটার বউ যখনই রুম থেকে বের হয়ে আসলেন, তাকা দেখে একজন আল্লাহর বান্দি দাঁড়া আছে। এই আল্লাহর বান্দিকে দেখে ডাক দেখা, দারোয়ান তোমার এই চাকরি দেই নাই, নিচের থেকে একজন ফকিন্নিকে ভিতরে নিয়ে আসা লাগবে, এই চাকরি দেই নেই তোমারে। দারোয়ান ডাক দেখা, মা আপনাকে নিয়ে আসলাম আমি, দেখেন কি বলে। দারোয়ান ডাক দেখা, ম্যাডাম আপনি জানেন না ইনি ফকিন্নি না, ইনি ফকিন্নি না। ম্যাডাম কি ডাক দেখা, যাকে ফকিন্নি ভাবছেন আপনি ইনি ফকিন্নি না, ইনি হলো আপনার হাজবেন্ডের মা। ম্যাডাম ডাক দেখা, খবরদার এই কথা বলবা না, পৃথিবীর মধ্যে আমার হাজবেন্ডের কোনো মা নাই। এরকম বেটার বউ আছে না নাই? কথা কন্যা ভাই আছে না নাই? কি জন্য নাই, কি জন্য আছে? কোরআনের জ্ঞান নেন, আমি পরে বলবো কথাগুলো। এটা আমার আপনার দোষ, বেটার বউটা চিহ্নিত করে বিয়ে করাতে পারলাম না। একটা নারীকে বেটার বউ বানান, খোদার কসম করে বলি, শাশুড়িকে না চিনে পারে না, শ্বশুরকে না চিনে পারে না, সালাম দিবে, ওজুর পানি আইনে দিবে। আমি একটা আমলের কথা, অর্থাৎ একটা নারীর কথা বলবো লাস্টে। এবার ম্যাডাম ডাক দাও, আমার হাজবেন্ডের কোনো মা নাই। দারোয়ান রে, আমার হুকুম ফকিন্নিকে তাড়াতাড়ি নামা নাও। আচ্ছা বলেন তো ভাই, সারা জীবন লালন পালন কইরে বেটার বাসায় যা, যদি এই কথা শুনেন বেটার বইয়ের ফকিন্নি, কিরকম লাগবে? আরে ধরো ধরে ভাই, আল্লাহর বান্দি কান্দে, চোখ দিয়ে পানিগুলো ঝর্ণার মতো ছেড়ে দেয়, কান্দে, আল্লাহকে ডাক দেখো, আল্লাহ রে এত কষ্ট করে আমি লালন পালন করলাম আমার মেসেরকে, আজকে আইসা আমি ফকিন্নি হয়ে গেলাম, কান্দে। আর দারোয়ান আল্লাহর বান্দির হাত ধরে নিচের দিকে নামায়, আর মা শুধু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। গেটের মধ্যে যখন আইসা দাঁড়াইয়া থাকা দেখে অনেক দূরে একটা প্রাইভেট কার, সাদা একটা গাড়ি, কিন্তু বুড়ো মানুষ চোখে পড়ে না গাড়ির মধ্যে কে আছে। আস্তে আস্তে যখন গেটের দিকে আগাইলো, টাকা দেখে কলিজার টুকরা মেসের গাড়ির মধ্যে বসা। মা ডাকতে কয়, বাজান আয় বেটা আয়, তোরে 10 বছর ধরে আমি দেখি না বাজান, আমার নিকট আয়, আমার কলিজা পেটে যায় বাজান তোরে দেখার জন্য। দরদের ভাই মেসের গাড়ির থেকে নামে না, গাড়ির মধ্যে থেকে নামে না, মা আগায়া যাইতে চায়। মেসের দারোয়ানকে ডাক দেখায়, দারোয়ানের দিকে আসো। ঢাকা শহরের মধ্যে কত ফকিন্নি নামছে, নিজের বেটার পরিচয় দিয়ে টাকা চাই যাতে টাকা বেশি পাওয়া যায়। দারোয়ান রে, আমি 5,000 টাকা দিলাম, নিয়ে যা দাও, আল্লাহর বান্দি ফকিন্নিকে দাও। এই জান বেটার মুখে যখন মা ফকিন্নি শুনছে, মা কি আর মা আছে, মা কান্দে আর ডাক দেখা, বাবা মেসের, আজ তুই আমার ফকিন্নি বানাইলি, আমি তোর জন্য ফকিন্নি হয়ে গেলাম, তোর কাছে যে ফকিন্নি হইলাম। তবে এককাল আমি ফকিন্নি ছিলাম বেটা, বাড়ি বাড়ি দাঁড়ে দাঁড়ে ঘুইরা ঘুইরা তোর জন্য খাবারের ব্যবস্থা করছি। বেটারে মেসের, তোর বাপ যখন মারা যায় আমি পাগলের মতো মানুষের বাড়ি কাজ করে তোর আমি লালন পালন করছি। বেটা তুই যখন ছোট ছিলি তুই জানিস না রে বেটা, মাঘ মাসে শীতের মধ্যে সবাই ঘুমিয়ে যাইতো, আমি মা ঘুমাই নাই। কারণ দেখবেন এখন আপনার বউয়ের পাশে ঘুমা, দেখবেন আপনার ছেলের জন্য আপনার বউ ঘুমায় না। কারণ কি জানেন? মাঘ মাসে শীতের মধ্যে আমরা বড় বড় ল্যাব ব্যবহার করি। ওই মা জানে আমার সন্তান ছোট মানুষ, ল্যাবটা মুখে পড়ে গেলে আমার সন্তান মারা যাবে, এই জন্য মা ঘুমায় না। কেউ কোনো মা যদি ঘুমাতে চায় দেখবেন সন্তানের মাথার কাছে হাতটা এরকম করে দিয়ে পাখনাটা উপরে রাখে, আর এই ল্যাপটা উপরে রাখে দেয়, সন্তানের মুখটা আগলা করে রাখে। আরে ধরো ধরো ভাই, মেসের মা ডাক দেখা, বাজান আমি রাত্রিবেলা ঘুমাই নাই, হাতটা উঁচু করে দিই তোরে আমি লালন পালন করলাম, আর মানুষের বাড়ি খাবার নিয়ে এসে তোরে আমি খাওয়াইলাম। আজকে তুই আমার ফকিন্নি বলিস বেটা, আমি টাকা চাওয়ার জন্য তোর কাছে আসি নাই। মা কিন্তু টাকা চাই না,
বিদেশের বাইরে থেকে সন্তান আসলে দেখবেন বেটা বলে আব্বু কি নিয়ে আসছাও, মেয়ে বলে আব্বু আমার জন্য কি নিয়ে আসছাও, স্ত্রী বলে প্রাণ স্বামী আমার জন্য কি নিয়ে আসছাও আগে দেখাও। একটা মা শুধু তাকায়া থাকে সন্তানের মুখের দিকে, মা কিচ্ছু চায় না। ডাকটা কয় দরদের বেটা তুমি কেমন আছো, তুমি কেমন আছো বেটা, আমি তোমার মুখখান আমি কতদিন ধরে দেখি না, এই তো মা ভয় ভয়। মিস্ত্রের মা কান্দার ডাকটা কয় বাজান আমি ফকির নি না বেটা, আমি টাকা চাওয়ার জন্য আসি নাই, তোর দুইটা তোর মুখখান আমি দেখতে চাই বেটা, আয় 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 আমি তোরে দেখবো রে বেটা, আয় আয় কলিজা করে আমি তোরে দেখবো, 10 বছর ধরে দেখি নাই। এ মা করে কোলা গেলামের ভাই, সন্তানগুলো এত বেয়াদব কেন হয়, কি জন্য হয়? একটা কথা মনে রাখবেন, কোরআনের জ্ঞান না দেওয়ার কারণে আল্লাহর বান্দা মেসের গাড়ির মধ্যে থেকে নামছে বটে, রাগান্বিত হইয়া নাই না, একটা পা দিয়ে লাত্তি মেরে মারে জমিনে ফেলা দিচ্ছে। দরদের ভাই, মা যখন একটা লাত্তি খাইলো, মা জমিনে পইরা গেল। ঢাকা শহরের মধ্যে পানি করার জন্য কিছু ড্রেন থাকে, ড্রেনের মধ্যে আল্লাহর বান্দি মিসরের মা পড়ে গেল। বুড়ো মানুষ, উঠতে পারে না, আর উঠতে পারে না, লড়েও না চড়েও না, মা কি করবে আর কি বলবে। আরে দরদের ভাই, সারা রাত চলে যায়, মারে কেউ তুলে না, মেসের লাথি মাইরা 3 তলা ভবনের উপরে ঘুমায়। মা কান্দে সারা রাত, কেউ তোলার মানুষ নাই। সকালবেলা টিন পরিষ্কার করার জন্য কিছু কর্মচারী এসে দেখে আল্লাহর এক বান্দি পড়া। একজন ডাক দেয়, হায় হায় কোন আল্লাহর বান্দি ড্রেনের মধ্যে পইরা মারা গেছে, ডাক দেয় কিন্তু মা লড়ে না চড়ে না, ডাকে সাড়া দেয় না। দরদের ভাই, একজন মানুষ টাইনে তুইলা ডাক দেয়, মা কথা কয় না। কর্মচারীগুলা ডাক দেয়, কয় ভাই বাইসে নাই, চল যাই কবরস্থানে নিয়ে যাই। ঢাকাতে মানুষ মারা গেলে পরিচয় না পাইলে কবরস্থান আছে, আজিমপুর কবরস্থান, সরকার থেকে বিধান আছে সেখানে দাফন করা। কর্মচারীগুলো ডাক দেয়, কয় চল নিয়ে যাই, আমরা কবরস্থানে নিয়ে দাফন করি, কেউ নাই। হঠাৎ করে ভাই অটো রিস্কার মধ্যে তুইলা আল্লাহর বান্দাগুলো নিয়ে যাচ্ছেন আজিমপুর কবরস্থানে। আল্লাহর কি দয়া, ওই রাস্তার মধ্যে একটা বড় ডাক্তার রওনা হয়েছে, বড় একজন ডাক্তার। এই ডাক্তার গাড়ির দিকে নজর করে তাকায় দেখে আল্লাহর বান্দিকে, ওই ডাক্তার নিজে ওই মার হাতে খাবার খাইছে, অর্থাৎ ওর ছেলের বন্ধু। একটু চিল্লে বলা যায় কি মারহাবা। ডাক্তার ওয়াকিল ডাক্তার ভাই, ভাই রে এটা আমার বন্ধুর মা, এটা আমার মা, আমি না মার হাতে খাবার খাইছি, একটু দাঁড়াও ভাই দাঁড়াও, আমি একটু দেখি আমার মার কি হয়েছে। ওই কর্মচারীগুলো ডাক দেয়, স্যার আল্লাহর বান্দি মারা গেছে, আমরা কবরস্থানে নিয়ে যাচ্ছি। ওয়াকিল কয়, ভাই আমি বড় ডাক্তার, আমার একটু দেখতে দে। এ মাকড়খোলা গ্রামের ভাই, ডাক্তার মানুষ হাতটা ধইরা চোখটা পানিগুলো ছাড়ছে আর কামছে, মারে এই হাতটা তুই কতদিন আমার মুখে খাবার দিছিস। দেখবেন কিছু কিছু মা আছে, বন্ধুর মা মায়ের মতোই হয়। কার কিছু নমুনা, আমার মিতাজির বাড়িতে ঢুকলাম, ওনার আম্মা এতই ভালো, আমারে বাবা বলে ডাক দেয়। আমার ছোটবেলায় আব্বা হারাইছি, মা হারাইছি, ভালো লাগলো মার কথা শুই না, অনেকক্ষণ কথা বললাম, অনেক ভালো একজন মানুষ। এই জন্য মনে পড়ে বন্ধুর মা কখনো মার মতো হয়। ডাক্তার ওয়াকিল ডাক্তার কয়, মারে এক মুঠো খাবার নিয়ে আমাদের 2 বন্ধুকে ভাগ করে দে, তুমি নিজে হাতে হাতগুলো দিয়ে আমার মুখে তুলে দিয়েছ খাবার। দরদের মা কান্দি আর কান্দে, বড় ডাক্তার হাত ধইরা কান্দে আর হাতটা ট্রিটমেন্ট করে, ওনারা তো ভালো জানে। ডাক্তার ওয়াকিল কিছুক্ষণ পর চোখের পানি মুইসা ওই কর্মচারীগুলো ডাক দেয়, বলে ভাই রে আমার মাকে কবরস্থানে নিয়ে যাইও না, আমার বন্ধুর মাকে কবরে নিও না, আমার মা এখনো মরে নাই। এটা আওয়াজ থাকলে জবান খুলে বলা যায় কি মারহাবা। ভাই কবরস্থানে না, আমার চেম্বারে নিয়ে যাও, আমি মাকে সেবা করব।
বুড়ো মানুষ সারা রাত না খাইয়া পড়ে আছে রে ভাই, দুর্বল হয়ে গেছে। ডাক্তার ওয়াকিল চেম্বারের মধ্যে নিয়ে সুন্দর করে হসপিটালে ভর্তি করে ডাক দেয়, আল্লাহ আমি যে মার হাতে খাবার খাইছি, মা সুস্থ না হওয়া পর্যন্ত আমি কোথায়ও যাব না, আমি বাসায়ও যাব না। দরদের ভাই, এখানে বর্ণনা করা আছে 3 দিন পর্যন্ত ডাক্তার ওয়াকিল পরীক্ষা নিরীক্ষা কইরা সেবা দিয়া আল্লাহর বান্দিকে আমার আল্লাহ জাগ্রত করাইয়া দিয়েছে, মিটমিটাইয়া চায়। 3 দিন পর ওয়াকিল ডাকতে কয়, মা দেখেন তো আমারে চেনেন কিনা, মা আমারে চেনেন কিনা। আল্লাহর বান্দি কয়, না বাজান আমি চিনি না, বুড়ো মানুষ, অনেক আগে দেখছি। ওয়াকিল ডাকতে কয়, মারে দেখেন তো চেনেন কিনা, আপনার ছেলে মেসের বন্ধু আমি কতদিন আপনার বাসায় গেছি মা, আপনি না কতদিন আমার মুখের মধ্যে খাবার খাওয়া দিয়েছেন, আমি আপনার মেসের বন্ধু। দরদের মা আমারে মনে করেন দেখেন তো চেনেন কিনা। হঠাৎ করে আল্লাহর বান্দি কয়, হ্যাঁ বাবা আমার মনে পড়ে গেছে। ওয়াকিল ডাকতে কয়, মা টেনশন করেন না, আপনার বেটার বাসা ওই ঢাকার মধ্যে 10 তলা ভবনের মালিক, চলেন যাই নিয়ে যাই আপনার বেটার বাসায়। মেসের মা কয়, বাজান আমি আর বেটার বাসায় যাইতে চাই না, ইতিহাস বলা সম্ভব না ভাই, লম্বা কথা। মেসের মা ডাকতে কয়, বেটারে তুই যদি আমার হাতে ভাত খায় থাকিস, দরদের বেটা আমাকে একটু গ্রামের বাড়ি নিয়ে পৌঁছা দিয়া, আমি আর ঢাকার মধ্যে থাকতে চাই না। ভাইজান ওয়াকিল কয়, আল্লাহর কসম আমি ড্রাইভারকে ডাক দে বললাম, ড্রাইভার আমার দেরি করো না, আমার মাকে গ্রামের বাড়ি নিয়ে যাব। ভাইজান একটু দিলটা নরম করে দেয়, আর 5টা মিনিটের মধ্যেই সমাপ্ত হবে কথাটা, দিলটা নরম করে দেয়। দেখেন তো এক ফোঁটা চোখের পানি মার জন্য ছাড়তে পারেন কিনা। এই ওয়াকিলের মা মানে বন্ধুর মা নিয়ে গেলেন সেই গ্রামের বাড়িতে। নিয়ে যাওয়ার পর প্রতিবাসী ওই মেসের মাকে দেখার জন্য আসলো। কি ব্যাপার, আপনার না মুখ শুকানো, আপনার ছেলে না বড় টাকাওয়ালা, আপনার ছেলে না ধনী মানুষ, একটা টাকাও তো আপনারা দেয়নি, এক মুঠ খাবারও তো আপনারা দেয় নাই। মেসরের মা শুধু কান্দে, জোর জোর করে চোখের পানি দিয়ে কান্দে আর সারে। আর ডাক দেয়, পাড়া প্রতিবাসী তোমরা জানো না আমার মেসের দড়ি হইলে কি হবে, টাকাওয়ালা হইলে কি হবে, আমি ঢাকাতে যা দেখি আমার মেসের ভালো নাই। আল্লাহ কয়, বলতে দেরি, আমি আল্লাহ মেসেরকে ভালো রাখতে দেরি করব না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? রাখেন একটু 2 মিনিট। সোনার ভাইরা আমার, আল্লাহ কয় আমি দোয়া কবুল করে নিলাম, সুবহানাল্লাহ কোন। এ মাকড়গুলা গ্রামের ভাই, আল্লাহর কসম দোয়া করলে আব্বা আমার দোয়া কবুল হয়। মেসের মা বলছে আমার বেটা ভালো নাই, আল্লাহ কয় আমি ভালো রাখবো না। এক পর্যায়ে লম্বা কথা, আল্লাহর বান্দা মেসের ঘরের মধ্যে শুয়ে পড়ছে রাত্রি। সকালবেলা ঘুম থেকে উঠে আর মেসের পা লড়ে না। ভাইরান এরকম হয় না, বিছানার মধ্যে শুইছে সকালবেলা আর পা লড়ে না, হাত লড়ে না, অদরঙ্গের বাতাস বলি আমরা। মেসের পা লড়ে না, পাও তুলবার চায় আর লড়ে না। মেসের চোখের পানি ছেড়ে দেখান, আর স্ত্রীকে ডাক ডাক, স্ত্রী রাত্রিবেলায় ভালো মানুষ হইলাম, আমার তো পা লড়ে না, আমি কি করি? স্ত্রী কয়, চিন্তা করো না, ডাক্তার বাড়ি নিয়ে যাব। আর মেসের চিন্তা করে, স্ত্রী রে আমি জানি আমার কি জন্য পা লড়তেছিল, আমি জানি দরদের স্ত্রী, আমি বুঝলাম আমি গতকাল রাত্রি ভালো পাও নিয়ে শুইলাম, আমার পা পঙ্গু হয়ে গেল কেন? আমার বোঝা বাকি নাই যে এই পা দিয়ে আমার মারে লাত্তি মারছিলাম, ওই আল্লাহ আমার একটা পায়ের বদলতে 2টা পা নষ্ট করে দিছে। স্ত্রী রে আমার নিয়ে যা, ডাক্তার বাড়ি নিয়ে কাম হবে না, আমার আল্লাহ নারাজ হয়ে গেছে। স্ত্রী কয়, চিন্তা করুন, আমি ডাক্তার কি ডাকারিম, বড় একটা ডাক্তারের কাছে নিয়ে যা, পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তার কয়, মিস্টার মানুষের কিডনি নষ্ট হয়ে যায়, আল্লাহ জমিনে ভালো করে, কিন্তু আপনার 2টা পায়ের কিডনি এমনই আল্লাহ নষ্ট করছে, জীবনে আর ভালো হবে না। এমা করা গেলাম রে ভাই, ও মা বোনেরা। মেসের ডাক ডাকায়, ডাক্তার আমি জানি ভালো হবে না। স্ত্রীকে ডাক ডাকায়, স্ত্রী আমার ট্রিটমেন্ট করার দরকার নাই, আমার মার কাছে নিয়ে যা। মাঝখানে লম্বা কথা কেটে দিলাম। মেসের গাড়িতে মার কাছে দিকে রওনা হয়। গ্রামের বাড়ি যাইয়া টাকা দেখে মাকে ঘেরাও করে অনেক লোকগুলো দাঁড়ায় আছে, বসে আছে। মা খালি কান্দে,
কথা বলে না। মেসের দৌড়া যাইয়া ওই মার পা ধরে কান্দে, মা আমারে মাফ করে দে। মা কথা বলে না। দেখবেন বেশি কষ্ট পারে কিছু কিছু মানুষ বাক শক্তি হারা ফেলায়, কথা বলতে পারে না। মা খালি কান্দে, মেসেরও কান্দে, বেটাও কান্দে, মাও কান্দে। মিসের খালি ডাক দেয়, মা একটা কথা বল। ধরো মা তুমি একটা কথা বলো রে মা। ভাই লিখেছেন মা কথা বলে না, খালি কান্দে। হঠাৎ করে আল্লাহর রহমতে মেসেরের মার জবান খুলে গেছে। জবান খুইলা সন্তান রে ডাক দেয়, বেটা আমি কি অপরাধ করছিলাম, আমি কি অন্যায় করছিলাম? তোর বাবা মরে যাওয়ার পর আমি জীবনে পেট ভরে ভাত খাই নাই, জীবনেও কোনোদিন আমি এক মুঠ পেট ভরে ভাত খাই নাই বেটা। দেখবেন মা না খায় থাকে, সন্তান রে খাবার দেয়। আমার বাস্তব প্রমাণ রে ভাই, আমি নিজেও একজন মানুষ। আমার মা কতদিন না খাই আমার ভাত খাওয়াইছে, মনে পড়ে আমার। যাই হোক ওই কথা নয়, মেসের মা ডাক দেখায়, বাজান আমি কি অন্যায় করছিলাম, আমার লাথি বেরিয়া এমন জায়গায় ফেলে দিলি রে বাবা, আমি উঠতে পারি নাই। সারা রাত জেনের মধ্যে পড়ে থাকছি, আমি মরে গেলাম না বেঁচে গেলাম দেখার কেউ নাই। 3 তলা ভবনের মধ্যে তুই ওইটা ঘুমাইলি, তোর কি মায়া লাগলো না? আমি অত জীবনে তোরে রাইকে ঘুমাতে পারি নাই। প্রসাব করে দিলে মা ঘুমায় না, নতুন কাপড় জড়াই আবার মা ঘুম থেকে ওইটা নতুন কাপড় জড়াই আপনারা সহায় দেয়। আপনারা ক্ষুধা লাগলে মা জানে, কান্নার আওয়াজ দিলে দুনিয়ার কেউ জানে না। আমার কলিজায় ধাক্কা লেগে কনকনে শীতের মধ্যে উঠে পানি আপনার দুধ গরম করে আপনারা খাবার দেয়। মেসের ডাক দোকা, মেসের মা ডাক দোকা, বাজান আমি তো তোর জন্য কোনোদিন ঘুমাই নাই, তুই কেমনে ঘুমাইলি? 3 তলা ভবনে কেমনে ঘুমাইলি? তোর কি মায়া লাগলো না? আমি কইছিলাম। যাই হোক লম্বা কথা কয়, বাবা আমি যদি মরে যাইতাম আমারে পাইতি না। মেসের কান্দা ডাক দোকা, মারে তুমি আর অতিথি বলো না, তোমার দুটি পায়ে ধরলাম, তুমি আমারে মাফ করে দাও। এ মাখর গোড়া গেলাম রে ভাই, মার মনে এত দয়া এত মায়া, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম মার মতো দয়ালু আর কেউ হয় না। এখানে লিখেছেন দুটি হাত বিছাইয়া দিয়া আগাইয়া ডাক দেখায়, বাবা মেসের আয় 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 আমার বুকে আয়, আমি জনম দুঃখী মা, তোর সব অপরাধ আমি মাফ করে দিলাম। গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এ পৃথিবী থাকতো গো মায়াময়হীন, এ পৃথিবী থাকতো গো পশু পাখিহীন, যদি না পেতাম তোমায়, যদি না পেতাম তোমায়, তোমারই মায়েরই হতে। ওগো মা তুমি ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মার গর্ভে থেকে যারা জন্ম নিয়েছেন আওয়াজ দিয়ে জবান খুলে বলেন মারহাবা। ওই মায়ের পক্ষে যারা আছেন একটু দুটি হাত উত্তোলন করে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান ভাই, বাকি ওয়াজগুলা আমি আপনাদের মাঝে পরে দেব। ওই মার শান্তি কামনা করা লাগবে। আমি দুটি পায়ে হাত দিয়ে গেলাম, ভাই মারে কষ্ট দিও না, আব্বারে কষ্ট দিও না। মা বাবা মক্কা মদিনা, ওই যে কবরে যাত্রী হবেন, মা বাবাকে সন্তুষ্ট রাইখা কবরে গেলে শান্তি পাওয়া যাবে না। কবরে কোন আমল না গেলে কবরে জীবনে আপনার আযাব হবে না। আমি ইনশাল্লাহ আপনাদের মাঝে পরে বলবো। একটু দয়া করে মেহেরবানি করে আমি 10টা মিনিট আপনাদের মাঝে কালেকশন করব। ভাই এই কবরস্থানে উন্নতি হওয়া দরকার আছে না নাই? একটা লোক দাঁড়াবেন না, যাবেন না, দয়া করে আমি পায়ে হাত দিলাম। ওই মা যার চলে গেছে, আব্বা যার চলে গেছে, অবশ্যই কবরস্থানের উন্নতি কল্প। আমার মিতাজি কত কষ্ট করেছে রে ভাই, কত কষ্ট করেছে। কবর শান্তি যদি পেতে চান আমার মা বাবাকে খেদমত করা লাগবে। কবর শান্তি যদি পেতে চান আখিরি পায়গম, আখিরি জামানার পায়গম্বর বিশ্ব নবীর অনুগত্য করা লাগবে। একটু জোরে জোরে কন্যা ঠিক কিনা? গলার মধ্যে এই তসবিহ নিয়ে গুললে কাজ হয় না। মা বাবার সেবা করো না, রাস্তায় রাস্তায় গাঁজা খাওয়ার মত কে ডাক দেখো, ওরে বাবা আসিব চা
তোরে না দেখলে বাসে না পরা আয়া 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 আছে না নাই কতক্ষণ আছে না নাই কি পাগল বানাইয়া আমায় কি পাগল বানাইয়া আমায় কাইরা নীলা কুলমান তোরে না দেখলে বাসে না পরান তোমার প্রেমে তোর জালা আয়া 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 সইতে না পারি অন্তর হয় কালা টুম 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 তোমার প্রেমে তোর জালা সইতে না পারি অন্তর হয় কালা গলাতে কলঙ্কের মালা লোক সমাজি অপমান তোরে না দেখলে বাসে না পরান এই সবক তাসবিহ নিয়ে কবরে শান্তি পাওয়া যাবে না জোরে জোরে কন্যা ঠিক কিনা যদি কবরে শান্তি পেতে চান তাহলে বলা লাগবে বলেন ওরে ভাই মুসলমান নামাজ পড়ে পড়ো তুমি আল কোরআন বলেন তো ওরে ভাই আর মানে ভালো কথা হয় না এখন যদি শিল্পী নার্গিসের একটা গান গাওয়া যায় বাবা রে বাবা কি সুন্দর করে বলবো না আমি আপনাদের মাঝে বলবো সব কথা কিভাবে শিল্পীর গানগুলো গায় বিড়ি টানে আর গায় কথা কয় না কি আওয়াজ রে বাবা রে বাবা সেদিন থেকে একটা যুবক বলতেছে তুমি একবার এসে দেখে যাও আমি আছি কেমন আল্লাহ কয় দেখার মানুষ নাই অধিকার থাকবে না যেদিন কবর আসবে দেখবে হলো আমার নবী আর আমি আল্লাহ জোরে জোরে কন্যা ঠিক কিনা আবার কয় তুমি যাও চলে যাও এখন আবার আসবে যখন আল্লাহ কয় একবার আনলে আর যাওয়ার কায়দা কথা কয় না জোরে কান কায়দা আবার কিভাবে বিড়ি টানার চাপা বেড়ে কয় তোমায় না দেখা যায় এত জ্বালা বোঝেনি তো মন পাগেলা জানলে আগে পীড়িত করতাম না বুঝেছি এখন বন্ধু হায় রে টান বুঝেছি এখন এটাই যদি আমরা বলি মাকড় করা গেলামের ভাই আগামীকাল বলবেন খোদার কসম সব আমার যত কথা অন্যায়ের বিরুদ্ধে সুবহানাল্লাহ কোন আমার সাথে বলেন নবী একবার এসে দেখা দাও করি যে তোমার স্মরণ একবার যদি নবীকে দেখেন কোরআন সে বলে গেলাম জীবনের গুনাহ মাফ জাহান্নামের আগুন হারাম জান্নাত তার জন্য অজিব মারহাবা কোন তাহলে নবীকে দেখা দরকার আছে না তাহলে বলেন তো এইভাবে নবী একবার এসে দেখা দাও করি যে তোমার স্মরণ নবী নাও কোলে তুলে নাও বলেন নবী নাও কোলে তুলে নাও যেদিন পরিব কাফন কি কাফন পরবেন না আপনারা যেদিন পরিব কাফন নবী একবার এসে দেখা দাও করি যে তোমার স্মরণ বলেন নবীকে যে না দেখা এত জ্বালা বলেন নবীকে যে না দেখা এটা বলেন না কেন নবীকে যে না দেখা বোঝেনি তো মন পাগেলা জানলে আগে তোমার সুন্নতের বুঝবেন কবরে গেলে নবীর কি দাম জানলে আগে তোমার সুন্নতের জানলে আগে তোমার সুন্নতের বরখেলাপ করতাম না নবী বরখেলাপ করতাম না নবী একবার এসে দেখা দাও করি যে তোমার স্মরণ আওয়াজ দেখুন মারহাবা কোরআনেতে আছে জাদু কোরআনেতে পড়লে পারবে তোমার মান সম্মান নামাজ পড়ে পড়ো তুমি আল কোরআন বলেন ওরে ভাই মুসলমান নামাজ পড়ে পড়ো তুমি আল কোরআন কোরআনেতে 30 পারা কয় পারা কোরআনেতে 30 পারা না পড়লে ভাই অন্তর হয় কালা পড়লে কোরআন দুনিয়াতে পড়লে কোরআন জান্নাত হবে তোমার স্থান নামাজ পড়ে
পড়ো তুমি আল কোরআন। সব আলোচনা পরে হবে, আমি একটু লম্বা করলাম এ কারণে যেহেতু ইউটিউবে আওয়াজ যাচ্ছে, মাঝখানে ব্রেক না দিয়ে আলোচনাগুলো টানে নিয়ে আসলাম, তাও তো অনেক কথা বাকি থাকলো। ভাইরা একটু দয়া করে মেহরবানি করে 10টা মিনিট আমি আপনাদের মাঝে বিরক্ত করব।